যার চরিত্র যেমন সে সেই রকম চরিত্রের জীবন সঙ্গী পাবে, বিষয়টা সঠিক কিনা? সব সময় সঠিক না। সব সময় এই কথা সঠিক কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো অমানুষের ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দিছেন না, দেন নাই? তারপরে লূত আলাইহিস সালামের মতো ভালো মানুষের ঘরে তার অমানুষ স্ত্রীর মতো মহিলা দিছেন না, দেন নাই? তাহলে বোঝা গেল যে সচরাচর আল্লাহ কোরআনে বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যদি এই আয়াতের অনেক রকম তাফসীর আছে, এর মধ্যে একটা তাফসীর এটাও যে যারা ভালো পুত পবিত্র তারা জীবন সঙ্গী হিসেবে পুত পবিত্র পায়, কিন্তু এটা সবসময় জরুরি না, এটার ব্যতিক্রমও হয়। আপনি নিজে চরিত্রহীন দেখা আপনার ভালো একটা ভালো মেয়ে আপনার কপালে হয়তো আসছে, ওই মেয়েটার নিয়ে বাজে চিন্তা করেন না যে আমি যেহেতু অমানুষ তলে তলে অনেক আঁকা কুঁকা করছি, এই মহিলাও মনে হয় সেই রকম, এরকম মনে করার কোনো সুযোগ, খবরদার। নিজে চোর দেখে আরেকজনকে চোর মনে করবেন না। দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে এই সংসারের কারণে, শয়তানের সমস্ত কি ঢুকে দেয়, সন্দেহ ঢুকে দেয়। মনে করবেন যে আমি ফেরাউনের মতো অমানুষ হলেও আল্লাহ তাআলা আমাকে আসিয়ার মতো একজন ভালো মানুষ দিয়েছেন। কি জানতে পারলা? খারাপ কি? চারিত্রিক সমস্যা। আমি কি করবো? হক নূর স্যার একেবারে খুবই সিরিয়াস প্রশ্ন করে ফেলছে যে এটা হয় অনেক সময় যে ইনকোয়ারি সর্বোচ্চটা করলাম, সব দিক থেকে খেয়াল খোঁজ খবর নিয়ে বিয়ে করার পরে পরবর্তীতে জানা গেল যে তার আগের অ্যাফেয়ার ছিল। ক্ষমা করে দিবা তাকে? ক্ষমা করে দিয়ে মানে সে যদি এমন হয় যে আল্লাহর কাছে ক্ষমা চায়, হাজবেন্ডের কাছে ক্ষমা চায়, তাহলে অবশ্যই আমি মনে করি হাজবেন্ডের ক্ষমা করে দেওয়া উচিত, যদি সিরিয়াস কিছু না হয়ে থাকে। আর যদি এমন হয় লেটসে খুব ভয়ঙ্কর কিছু ঘটছে, হ্যাঁ ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আগে, যেটা লুকিয়ে রাখার মাধ্যমে তার মানে রাইট ছিল এটা জানা, কিন্তু তাকে জানানো হয় নাই, তখন সে ডিসাইড করতে পারবে যে এই রিলেশনশিপ সে কন্টিনিউ করবে কি করবে না। সে আইনের সুযোগ নিতে পারে বা সে নিজেরা কনসাল্ট করতে পারে ভয়ঙ্কর কিছু হলে। আর ছোটখাটো অ্যাফেয়ার ছিল, এই ছিল সেই ছিল, এগুলোর জন্য মনে হয় তাকে বলা যে এটা তো ঠিক ছিল না তোমার, আল্লাহর কাছে ক্ষমা চাও, কখনো তার সাথে আর রিলেশন মেনটেন করবে না, এই বিষয়ে তাকে বুঝায়া আমরা ফ্যামিলি কন্টিনিউ করা ভালো। কারণ ডিভোর্সটা হচ্ছে আবগাদুল হালাল ফিল ইসলাম, ইসলামের সর্বনিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স, তালাক দেয়া। মানে তালাক দেয়া এটা হারাম না, এটা জায়েজ, এটা হালাল, তবে হালালের লিস্ট করলে সর্বনিম্ন পর্যায়ের হালাল, এর চেয়ে নিম্নমানের হালাল আর নাই। সো তালাক হলে আল্লাহর আরশ কাঁপে, এরকম একটা হাদিস আছে, আমি জানি না এটা সহি কিনা, এটা স্ট্যাটাস কি। তো আল্লাহ কখনো চান না যে কোনো ফ্যামিলি ব্রেকডাউন করুক।